নমস্কার। আজকের ভিডিওটি রাজপুত, পাল, সেন, চোল, রাষ্ট্রকূট, প্রতিহার এই বংশগুলি থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এসে থাকে সাধারণত। বিশেষ করে বলতে গেলে ডব্লিউবিসিএস, ইউপিএসসির পরীক্ষাগুলোতে, পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলোতে এবং এসএসসি বলো, মিসলেনিয়াস, ফুড এসআই সব ক্ষেত্রেই পড়ে থাকে। তো প্রথমে আসছি রাজপুত। রাজপুতরা, এদেরকে বলা হয় যে এরা সন অফ কিংস বলা হয়, রাজাদের সন্তান। এরা রাজাদের সন্তান, মানে রাজবংশ থেকেই এরা এসছে এবং এরা উত্তর ভারতে শাসন করতেন। রাজপুতরা কিনা রাজাদের বংশ এবং এরা নর্থার্ন ইন্ডিয়াতে, উত্তর ভারতে শাসন করত। এই রাজপুতরা তাদেরকে চারটি বংশে ভাগ তাদের জানা যেত আর কি: সূর্যবংশী, রঘুবংশী, চন্দ্রবংশী আর সোমবংশী, অগ্নিবংশী। এই চারটি, সূর্যবংশী, রঘুবংশী, চন্দ্রবংশী আর অগ্নিবংশী। তো এখানে একটু ভুল আছে, এর জন্য ক্ষমাপ্রার্থী। আচ্ছা, এরপরে আসছি পাল সাম্রাজ্য। পাল সাম্রাজ্য দেখব। পাল সাম্রাজ্যের নির্বাচিত রাজা হলো গোপাল। গোপাল ছিল পাল সাম্রাজ্যের ইলেক্টেড কিং অফ বেঙ্গল পাল ডাইনেস্টি। তিনি প্রথম শাসক, প্রথম রাজা ছিলেন যিনি কিনা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এবং তিনি বাংলার প্রথম নির্বাচিত সম্রাট হিসাবে পরিচিত, এবং তিনি একজন বৌদ্ধ ধর্মের প্রচারক। এবং এই সময় প্রধান ভাষা ছিল পালি ও প্রাকৃতি, এই দুটি ভাষায় প্রচলিত ছিল সেই সময়। ধর্মপাল, যিনি কিনা পাল বংশের শ্রেষ্ঠ রাজা, তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ধর্মপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এই ধর্মপাল তিনি কিনা বিক্রমশিলা মহাবিহার, বিক্রমশিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এবং নালন্দা ইউনিভার্সিটি যেটি ছিল সেটি পুনরুজ্জীবিত করেন। এই সবগুলি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। বিক্রমশিলা মহাবিহার, বিক্রমশিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা কে করেন? না, ধর্মপাল। এখানে ধর্মপাল এখানে কারেক্ট অ্যান্সার এটি। আচ্ছা, এরপরে আরও দেখছি সোমপুরা মহাবিহার, যেটি কিনা লার্জেস্ট বুদ্ধিস্ট সাইট, বৃহত্তম বৌদ্ধ ধর্মকেন্দ্র। সোমপুরা মহাবিহার, যেটি কিনা বৃহত্তম বৌদ্ধ ধর্মকেন্দ্র, সেটি নির্মাণ করেন কে? না, ধর্মপাল। ধর্মপাল নির্মাণ করেন। বিক্রমশিলা ইউনিভার্সিটি নির্মাণ করেন এবং আর কি না, সোমপুরা মহাবিহার এটিও নির্মাণ করেন। আচ্ছা, এরপরে দেখছি মালদার খালিমপুর তাম্রলিপ্ত তার শাসনকালে পাওয়া যায়। খালিমপুর কপার প্লেট মালদাতে পাওয়া গেছিল তার সময়ের। দেবপাল, দেবপাল কী কী ছিল? 5টি গ্রাম সুমাত্রার শৈলেন্দ্র রাজা বালাপুত্র দেবকে দিয়েছিল বিহার, যেটি কিনা বৌদ্ধ বিহার নির্মাণ করার জন্য। দেবপাল 5টি ভিলেজ দান করেছিল শৈলেন্দ্র রাজা বালাপুত্র দেবকে, কিনা তিনি বৌদ্ধ বিহার যেগুলো হয়, বৌদ্ধ ধর্মকেন্দ্র, সেগুলি নির্মাণ করার জন্য। আচ্ছা, আরও দেখব এরপরে আরব ট্রাভেলার্স সুলাইমান, আরব ভ্রমণকারী সুলাইমান তার শাসনকালে বঙ্গ এসেছিলেন দেবপালের সময়, এবং পাল সাম্রাজ্যকে রুমি বলে বর্ণনা করেছিলেন। তাহলে সুলাইমান, আরব ট্রাভেলার সুলাইমান, আরব ভ্রমণকারী সুলাইমান পাল সাম্রাজ্যে এসেছিল এবং পাল সাম্রাজ্যকে তিনি রুমি বলে ঘোষণা করেছিলেন। কে ঘোষণা করেছিলেন? না, সুলাইমান। আচ্ছা, নেক্সট দেখছি দেবপাল,
ছিলেন পাল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা। দেবপাল ছিলেন পাল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা। ভাগলপুর ইনস্ক্রিপশন। ভাগলপুর শিলালিপি থেকে আমরা নারায়ণ পাল সম্পর্কে জানতে পারি। ভাগলপুর শিলালিপিতে কার সম্পর্কে জানাই না, নারায়ণ পাল সম্পর্কে জানতে পারি ভাগলপুর ইনস্ক্রিপশন থেকে। আচ্ছা, মহিপাল দ্বিতীয় মহিপালের সময়, দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত যে বিদ্রোহ হয়েছিল, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার সময় না, দ্বিতীয় মহিপালের সময়। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময়। এই যে কৈবর্ত রিভল্ট যেটি হয়েছিল দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়শই এসে থাকে। আচ্ছা, এরপর দেখব রামপাল carried out expeditions against কৈবর্ত and defeated. কৈবর্ত বিদ্রোহের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এবং তাদেরকে পরাজিত করেছিলেন রামপাল। আচ্ছা, তাহলে এখানে দেখলাম দ্বিতীয় মহিপালের সময়, দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং রামপাল তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এবং তাদেরকে পরাজিত করেছিল, কৈবর্ত বিদ্রোহকারীদেরকে। আচ্ছা, সন্ধ্যাকর নন্দী তিনি লিখেছিলেন রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী, বায়োগ্রাফি অফ রামপাল। এটি কিনা পাল বংশের রাজা রামপালের একটি বায়োগ্রাফি। সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন রামপাল। আচ্ছা, ধীমান ও বিটপাল ছিলেন পাল যুগের দুই বিখ্যাত মূর্তিকার। স্কাল্পচার অফ পাল এজ। ধীমান ও বিটপাল ছিলেন পাল যুগের দুটি বিখ্যাত স্কাল্পচার বা মূর্তিকার। আচ্ছা, জিমুতবাহন রোড দেয়ভাগ। জিমুতবাহন তিনি কী করেছিলেন? দেয়ভাগ নামক একটি রচনা করেছিলেন। দেয়ভাগকে লিখেছিলেন না জিমুতবাহন। আচ্ছা, শান্তিরক্ষিত ও দীপঙ্কর, অতীশ দীপঙ্কর নামে পরিচিত ছিলেন যিনি, এই যুগের দুই বৌদ্ধ পণ্ডিত। তারা ছিলেন পাল যুগের দুই বৌদ্ধ পণ্ডিত, কী ছিলেন না, শান্তিরক্ষিত এবং অতীশ দীপঙ্কর। আচ্ছা, এবার আসবো সেন বংশ, সেন সাম্রাজ্য সম্পর্কে এবার আসবো, দেখব। আচ্ছা, সেন ডাইনেস্টি, সেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সামন্ত সেন। সেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে না, সামন্ত সেন। কিন্তু বিজয় সেনকে বলা হচ্ছে যে বিজয় সেনকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, এবং এদিকে আবার বিজয় সেনকে কিন্তু রিয়েল ফাউন্ডার বলা হয়। রিয়েল ফাউন্ডার অফ সেন ডাইনেস্টি হচ্ছে বিজয় সেন। দুইভাবে প্রশ্ন আসে, ফলে খুবই গুরুত্ব সহকারে এগুলিকে দেখতে হবে। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, আবার প্রকৃত প্রতিষ্ঠাতা বললে তখন আবার বিজয় সেন নাম আসবে। আচ্ছা, এরপরে আসি দেওপাড়া ইনস্ক্রিপশন বাই উমাপতি ধার। দেবপাড়া শিলালিপি কে লিখেছিলেন? দেওপাড়া শিলালিপি লিখেছিলেন উমাপতি ধর। সেখানে কোন রাজার সম্পর্কে বলা আছে না, রাজা বিজয় সেন, বিজয় সেন সম্পর্কে বলা আছে। দেওপাড়া শিলালিপি থেকে বিজয় সেনের সম্পর্কে বলা আছে। এটি কে লিখেছিলেন না, উমাপতি ধর। আচ্ছা, এর পরের প্রশ্ন, বিজয় প্রশস্তি was written by শ্রীহর্ষ ইন মেমোরি অফ বিজয় সেন। বিজয় প্রশস্তি লিখেছিলেন কে লিখেছিলেন না, শ্রীহর্ষ। শ্রীহর্ষ লিখেছিলেন বিজয় প্রশস্তি বিজয় সেনের স্মৃতিতে। বল্লাল সেন ওয়াজ অ্যাসোসিয়েট উইথ কুলিনিজম মুভমেন্ট। বল্লাল সেন তিনি কুলিনবাদের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, মিথিলা ওয়াজ included as fifth province of বল্লাল সেন's kingdom. বল্লাল সেনের পঞ্চম প্রদেশ হিসাবে মিথিলা অন্তর্ভুক্ত করা হয়েছিল। বল্লাল সেনের
ফিফথ প্রভিন্স ছিল মিথিলা। আচ্ছা, লখনৌতি, যেটি কিনা বর্তমানে নদিয়া নামে পরিচিত, সেটি লক্ষণ সেনের রাজধানী ছিল লখনৌতি। লক্ষণ সেনের রাজধানী ছিল লখনৌতি। বখতিয়ার খলজি ইনভেটেড বেঙ্গল ডিউরিং হিজ রিজন অ্যান্ড ক্যাপচার দ্য কিংডম। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল লক্ষণ সেনের সময়। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল এই সেন বংশের সময়ে। আচ্ছা, বল্লাল সেন, হিজ কোর্ট হ্যাজ 5 গ্রেট স্কলার্স কল্ড পঞ্চরত্ন। তার দরবারে 5 জন পণ্ডিত ছিলেন যাদেরকে পঞ্চরত্ন বলা হতো। আচ্ছা, জয়দেব রোড গীত গোবিন্দম ডিউরিং লক্ষণ সেনস রিজন। লক্ষণ সেনের রাজত্বকালে জয়দেব লিখেছিল গীত গোবিন্দম। জয়দেব গীত গোবিন্দম লিখেছিল। গীত গোবিন্দম কে লিখেছিল? জয়দেব। কার রাজত্বকালে? না, লক্ষণ সেনের রাজত্বকালে। লক্ষণ সেন ওয়াজ এ ডিভোট অফ বিষ্ণু অ্যান্ড অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ পরম ভগবত। পরম ভগবত উপাধি, এই যে পরম ভগবত উপাধি, এটি কে লাভ করেছিল? না, লক্ষণ সেন, কারণ তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। আচ্ছা, এরপরে আসছি প্রতিহার বংশে। প্রতিহার বংশের মিহির ভোজ ওয়াজ দ্য গ্রেট রুলার অফ প্রতিহার ডাইনেস্টি। প্রতিহার সাম্রাজ্যের একজন মহান সম্রাট ছিলেন মিহির ভোজ। আচ্ছা, রাষ্ট্রকূট ডাইনেস্টি এবার দেখব। রাষ্ট্রকূট সাম্রাজ্য। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দান্টি দুর্গ। এটি প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিল্ড দ্য ফেমাস কৈলাস টেম্পল। তিনি কিনা যে কৈলাস টেম্পল আমরা জানি খুবই একটি বিখ্যাত মন্দির, সেটি নির্মাণ করেন এলোরাতে কেভ নম্বর 16, গুহা নম্বর 16 তিনি নির্মাণ করেন। আচ্ছা, হিস্টোরিয়ান পঞ্চমুখী, ঐতিহাসিক পঞ্চমুখী অমোঘবর্ষকে দক্ষিণের অশোক বলা হয়। অশোকা অফ দ্য সাউথ বলা হয় কাকে? না, অমোঘবর্ষকে অশোকা অফ দ্য সাউথ বলা হয়। দক্ষিণের অশোক বলা হয় অমোঘবর্ষকে। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখব ট্রিপলেট স্ট্রাগল, কনফ্লিক্ট বিটুইন রাষ্ট্রকূট, পাল এবং প্রতিহার। রাষ্ট্রকূট, পাল এবং প্রতিহার এই তিনটি সাম্রাজ্যের যে দ্বন্দ্ব লেগে থাকতো তাতে দ্বৈপক্ষীয় সংগ্রাম বা ট্রিপলেট স্ট্রাগল বলা হয়। আচ্ছা, ভোজ পরমার ওয়াজ কল্ড কবিরাজ। কবিরাজ নামে কাকে ডাকা হতো? না, ভোজ পরমারকে কবিরাজ হিসাবে ডাকা হতো। আচ্ছা, কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল এই সময়। ফার্স্ট ব্যাটেল অফ তারাইন, তারাইনের প্রথম যুদ্ধ 1191 সালে, যেটি কিনা পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। আর সেকেন্ড ব্যাটেল অফ তারাইন 1192 সালে পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরির হাতে পরাজিত ও নিহত হন। এরপরে ব্যাটেল অফ চান্দোয়ার যুদ্ধ হয়েছিল 1194 সালে। জয়চাঁদ ওয়াজ ডিফিটেড অ্যান্ড কিল্ড বাই মোহাম্মদ ঘুরি। 1194 সালে চান্দোয়ার যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এরপরে দেখে নেব চোল সাম্রাজ্য। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলেন বিজয়ালয়া হলেন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ডিউরিং রাজরাজা ওয়ান চোলের সময়ে চোল ডাইনেস্টি বিকেম দ্য স্ট্রং নাভাল পাওয়ার। চোল সাম্রাজ্য শক্তিশালী নৌ সাম্রাজ্য হিসাবে আবির্ভূত হন রাজরাজ চোলের সময়। প্রথম রাজরাজ চোলের সময় চোল সাম্রাজ্য সবথেকে শক্তিশালী নৌ সাম্রাজ্য হিসাবে প্রতিষ্ঠাতা হন। আচ্ছা, ফেমাস রাজেশ্বরা টেম্পল, বৃহদেশ্বরা টেম্পল, যেটি তাঞ্জোরের বৃহদেশ্বরা টেম্পল নামে পরিচিত, ওয়াজ বিল্ড বাই রাজরাজ ওয়ান।
সেটি নির্মাণ করেছিলেন কে? না, প্রথম রাজরাজ নির্মাণ করেছিলেন তাঞ্জোরের বৃহদেশ্বরা মন্দির। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, প্রথম রাজেন্দ্র চোল তিনি কিনা গঙ্গাইকোন্ডা চোল উপাধি লাভ করেন। গঙ্গাইকোন্ডা চোল উপাধি লাভ করেন কে? প্রথম রাজেন্দ্র চোল। আচ্ছা, এরপরে ডিভাইন ড্যান্সার স্কাল্পচার নটরাজা ফাউন্ড ইন চোল ডাইনেস্টি। এই চোল সাম্রাজ্যের সময় আমরা জানি যে নটরাজের যে মূর্তি যেটি কিনা চোল সাম্রাজ্যে পাওয়া গেছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। ডিভাইন ড্যান্সার স্কাল্পচার নটরাজা ওয়াজ ফাউন্ড ইন চোল ডাইনেস্টি। আচ্ছা, ফ্রন্ট ওয়ালস হ্যাড এ হাই এন্ট্রেন্স গেটওয়ে নোন অ্যাজ গোপুরম। চোল সাম্রাজ্যের প্রাসাদের প্রাচীরের যে প্রথম উঁচু প্রবেশ পথ ছিল তাকে গোপুরম বলা হয়। তাহলে গোপুরম কাকে হচ্ছে? চোল সাম্রাজ্যের সময় এন্ট্রেন্স গেট, যেটি প্রবেশদ্বার, সেটিকে গোপুরম বলা হয়। এটি কিনা চোল সাম্রাজ্যের সময়। আচ্ছা, এই গেল চোল সাম্রাজ্য থেকে এবং রাজপুত, পাল, সেন, প্রতিহার এই সমস্ত সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা। তো এইগুলো থেকেই প্রশ্ন আসে, এর বাইরে থেকে সেরকম প্রশ্ন খুব একটা আসেই না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, এবং যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই জানাবে, আমি সেটিকে রেকটিফাই করার চেষ্টা করব। ধন্যবাদ।